এই সেই কাঞ্চনজঙ্ঘা নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু রীতিমতো বরফ। এই যেটা সব থেকে স্পেশাল জিনিস, আলো পরে কাঞ্চনজঙ্ঘা জল জল করছে। ক্যাভেন্ডার্স তো অনেকেদেরকে বাতাসিয়া লুপের যেটা মেন আকর্ষণ টয় ট্রেন, তো এখন সেটাই দেখাতে চলে। ঘড়িতে এখন 3:45, আর আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। হোটেলের বাইরে যে সমস্ত সাইট সিন পায়ে হেঁটে করা যায় সেই সমস্ত সাইট সিন আমরা করব। এখন বেরোচ্ছি, বেরিয়ে তোমাদেরকে দেখাবো। মহাকাল মন্দির যাব, ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং ম্যাল, এইগুলো কভার করব পায়ে হেঁটে। হোটেল থেকে বেরিয়েই কিন্তু দেখা মিলে গেল টয় ট্রেনের। দার্জিলিংয়ের যেটা সব থেকে স্পেশাল জিনিস টয় ট্রেন, সেই টয় ট্রেনের দেখা মিলে গেল আমাদের। হোটেল থেকে বেরোলাম এইমাত্র। দারুণ দারুণ। দার্জিলিংয়ে আসবো আর এইসব যদি না চোখে পড়ে তাহলে কি লাগে বলো, তাই না? বন্ধুরা এখন আছি দার্জিলিং স্টেশন, আর এখানে দেখো টয় ট্রেনের ইঞ্জিনটা কিন্তু টেস্টিং চলছে। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আর আমার সামনে কাঞ্চনজঙ্ঘা দেখো, সূর্যের আলো পরে কাঞ্চনজঙ্ঘা জল জল করছে। এখন আছি দার্জিলিং স্টেশনের ঠিক সামনে, আর দার্জিলিং স্টেশনের সামনে দিয়ে তোমাদেরকে দেখায়, দেখো এই দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘার চূড়া কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। আর নিচের ভিউটা দেখো কি অসাধারণ, চারদিকে মেঘ। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির, আর রাস্তাটা দেখো কত চড়াই, আমার পিছনটা দেখো কত উতরাই, মানে আমরা রীতিমতো পাহাড়ে উঠছি এরকম একটা মনে হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা, পুরো হাড় কেঁপে যাচ্ছে। দার্জিলিংয়ের শুরুতেই এই ঠান্ডা, আর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে কেমন ঠান্ডা পড়ে বলো তো। দার্জিলিং ম্যালে প্রবেশ করলাম। অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি, অনেক ছবিতে দেখেছি, আজ সচক্ষে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, আর দার্জিলিং ম্যালটা অসাধারণ। এতটা শীত, এতটা ঠান্ডা পড়েছে কি বলবো, আর চারিদিকে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দার্জিলিং ম্যালটা খুব সুন্দর লাগছে, এখানে সবাই কিন্তু সাইডে বসে আছে। সন্ধ্যা নেমে আসছে আমাদের এই দার্জিলিং ম্যালে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই প্রচণ্ড ঠান্ডা হাওয়ার কারণেই কিন্তু আমি এইসব পরে এসেছি। মানে আমার ধারণা ছিল না দার্জিলিংয়ে এতটা ঠান্ডা হতে পারে। আর ম্যাল রোড কেমন লাগছে? সামনেই এই যে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই চলে যায় মহাকাল মন্দির। তো এখন যাব, এখন গিয়ে মহাকাল মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে না কি বলবো, খুব ঠান্ডা লাগছে। পাহাড়ে কিন্তু সন্ধে তাড়াতাড়ি ঘনিয়ে আসে, আর আমরা কিন্তু অনেকটা লেট করে বেরিয়েছি, তার জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা দার্জিলিং ম্যালটা পার করে ঠিক ম্যালের পাশ দিয়েই যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি। বন্ধুরা, পাহাড়ে যখন রাত্রি নামে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে জোনাকির মতো আলো জ্বলছে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন হোটেলে জোনাকির মতো আলো জ্বলছে, এত সুন্দর লাগছে দেখতে। এখন উঠছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির এই দার্জিলিং ম্যাল থেকে এই সোজা এসে বাঁদিকে পড়বে মহাকাল মন্দির। আর এখন যাচ্ছি উপরে। একটু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সন্ধেবেলাতেই চলে আসলাম মহাকাল মন্দির। হাঁপাচ্ছি কারণ এতটা উঁচুতে উঠতে উঠতে একটু হাঁপিয়ে যাচ্ছি। পাহাড়ে উঠা তো অভ্যাস নেই, আর উঠতে গিয়ে মোটামুটি রীতিমতো হাঁপসিয়ে যাচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে পাহাড়ে, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো চলে আসলাম মহাকাল মন্দিরে। এখন মহাকাল মন্দিরের সামনে আছি, ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। উঠছি মহাকাল মন্দিরের উপরে। এটা হচ্ছে মেন মহাকাল মন্দির, প্রচুর চড়াই। এই হচ্ছে মহাকাল মন্দির, একদম পাহাড়ের চূড়াতে অবস্থিত। আমরা কিন্তু আর ভিতরে যাব না, কারণ ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ, তার জন্য আর ভিতরের দিকে যাচ্ছি না।
বন্ধুরা, পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার মধ্যে তোমাদের কিন্তু এই জায়গাটাও পড়বে। তো এখানে দেখো প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু এর সামনে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর আমরাও একটু ফটো তুলব, কারণ এত সুন্দর একটা জায়গায় সবাই ফটো তুলে ভিডিও করে, তার জন্যে আমরাও একটু করে নিচ্ছি। এই সামনেই আছে ক্যাভেন্ডার্স। তো অনেকে বলে যে ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করা যায়, তো অনেক নাকি দাম। তো যাই হোক, আমরা ক্যাভেন্ডার্সে এখন একটু যাব, গিয়ে দেখব কত কি রেট আছে না আছে। বন্ধুরা, ক্যাভেন্ডার্সে এসেছিলাম, তো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে খোলা থাকে। তো আমরা এখন উপরে যেতে পারলাম না, দেখি কালকে ট্রাই করে যদি হয়ে যায়। চলো বেরিয়ে যাই এখন আমরা ক্যাভেন্ডার্স থেকে। পায়ে হেঁটে দার্জিলিং তোমাদেরকে দেখালাম, আরও কিছু বাকি আছে, সেটা কালকে সকালে দেখাবো, রাত্রে অতটা দেখাতে পারছি না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে আবার কালকে। এর এপিসোডটা কিন্তু কালকেও থাকছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 4টে, আর এখানে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। এখন 4 ডিগ্রি চলছে, তোমার আমাকে দেখতেই পাচ্ছ এত ঠান্ডা, ওই জন্য আমি এসব পরে নিয়েছি। তো কালকে যে ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সেই ভিডিওটা শেষ করব। তো এখন আমরা পায়ে হেঁটে যে দার্জিলিংয়ে যাব, তার মধ্যে এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুম স্টেশন। ওখান থেকে আমরা কভার করব ঘুম মনেস্ট্রি, আর তারপরে কভার করব বাতেশিয়া লুপ। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। ঠান্ডায় কিন্তু আমার গলা কেঁপে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ঘুম স্টেশন, যেটা ভারতবর্ষের সবথেকে উঁচুতম রেল স্টেশন। এই স্টেশনের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 7407 ফুট উঁচুতে। আর আমার সামনে রয়েছে ঘুম মিউজিয়াম। এখন একটু ঘুম মিউজিয়ামের ভিতরে যাব, গিয়ে দেখবো কী কী দেখার আছে। আর এখানে দেখো, তোমাদের খোলার টাইমটা দেখিয়ে দিই। মর্নিং সকাল 10টা থেকে 1টা, আর ইভিনিং 2টো থেকে 6টা কি 7টা এরকম। আর এন্ট্রি ফি 20 টাকা পার হেড। তো আমরা যেহেতু সকালবেলা এসেছি, সেহেতু আমাদের কোনো টিকিট লাগেনি, মানে একদম ভোরবেলায় ঢুকে গেছি। এখানে একটা স্টেজ করা আছে, বিভিন্ন প্রোগ্রাম হয়। আর এই দেখো, ঘুম 7407 ফিট। বাস এই আছে ঘুম স্টেশনের মিউজিয়ামের মধ্যে। ঘুম স্টেশন দেখে আমরা কিন্তু একটু লেপচা জগৎ চলে এসেছি। ওখান থেকে আমরা শেয়ার করেছি গাড়ি, নিয়েছে 70 টাকা করে লেপচা জগৎ। তো এবার এসেছি লেপচা জগতে। এসে এই তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনটা, এই যে পাইন যে ফরেস্টটা আছে, এই পাইন ফরেস্টে একটু ঘুরবো। আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবোই। আর পায়ে হেঁটে দার্জিলিংয়ের মধ্যে লেপচা জগৎটা পড়ে না, কিন্তু আমাদের হাতে সময় ছিল বলে আমরা একটু লেপচা জগৎটা শেয়ারিংয়ে কভার করলাম। এখন উঠে গেছি পাইন বনে, আর পাইন বনটা এত সুন্দর লাগছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, এই হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। কত সুন্দর লাগছে দেখতে। লেপচা জগতের সামনে আছে অনেক হোমস্টে, চাইলে তোমরা এখানে এসে হোমস্টেগুলো বুক করেও থাকতে পারো। এই হচ্ছে লেপচা জগৎ, অসাধারণ সৌন্দর্য। এখন এই পাথরের রাস্তা দিয়ে যাব উপরে, উপরে গিয়ে সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব। সামনে আছে দেখো পাপ্পি, এই পাপ্পিটা কিন্তু আমাদের সাথে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আমার ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসা। আর লেপচা জগৎটা যদি কভার না করতাম তাহলে বুঝতেই পারতাম না প্রকৃতির কি সৌন্দর্য। তো সেই সৌন্দর্য উপভোগ করতে আমার মতো তোমরাও সবাই এসো লেপচা জগতে, দেখার মতো সৌন্দর্য। আমরা লেপচা জগতের উপরে উঠে এসেছি, আর উঠেই কিন্তু অবাক করা কাণ্ড। দেখো, এই যে উপরে যে শিশিরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শিশিরগুলো জমে গেছে। দেখো, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, দেখো আমি হাতে নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু রীতিমতো বরফ। এই দেখো, একদম পুরো বরফ, কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি, এক বরফ জমে গেছে। মানে উপরে লেপচা জগতের উপরে এতটাই ঠান্ডা পড়ে যে এখানে এই দেখো যে সব সাদা সাদা যেগুলো, এগুলো সব কিন্তু বরফের কণা, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন যাচ্ছি উপরে, উপরে যে এই যে ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্টের উপরে একটু যাব, গিয়ে একটুখানি ফটো টটো তুলবো। বন্ধুরা, চলে আসলাম এখন উপরে, আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো একটু জুম করে দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা কিন্তু উঁকি দিচ্ছে আমাদের সামনে।
এই যে বিরাট বড় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, আর একটু জুম করে দেখায়, এই সেই কাঞ্চনজঙ্ঘা। তোমরা কিন্তু একবার লেপচা জগৎ অবশ্যই অবশ্যই আসবে, এটা কিন্তু আমার রেকমেন্ডেশন থাকলো। এত সুন্দর লেপচা জগৎ, মানে আমার পিছনেই দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা, সেই পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে আমার পিছনে। দারুণ দারুণ জায়গा। आपाबाट पैसा ट्रान्सफर बिहान भन्नु बिर्सेछ माथि गाउँमा गएँ छ नि अन्त अहिले भाइलाई ल अन्त आज इएमआई काटिँदैन। বন্ধুরা এখন চলে আসলাম ঘুম মনস্ট্রিতে। তো ঘুম মনস্ট্রিতে এখন ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো। আরেকটা কথা বলি তোমাদের, ঘুম মনস্ট্রির সামনে কিন্তু এরকম দোকানপাট বসে আছে। এখানে বিভিন্ন ধরনের টুপি, সোয়েটার, তোয়াল সব কিছু পাওয়া যায়। চাইলে তোমরা এখান থেকে মার্কেটিং করতেই পারো। আর এই যে সামনে হচ্ছে, এখন যাচ্ছি ঘুম মনস্ট্রির মধ্যে। তো নেমে গেছি ঘুম মনস্ট্রির মধ্যে, আর এই হচ্ছে ঘুম মনস্ট্রি। এখানে সামনে তোমাদের কিছু কিছু দোকানপাটও আছে, এখান থেকে চাইলে তোমরা মার্কেটিং করে নিতে পারো। আর এই হচ্ছে ঘুম মনস্ট্রি। বন্ধুরা তোমাদেরকে ঘুরে দেখালাম ঘুম মনস্ট্রিটা, এইবার যাব বাতাসিয়া লুপ। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, আর এখানে যাব ভেতরে, ভেতরে গিয়ে দেখব। আর এখানে আর একটা বিষয় আছে, টিকিট বাচ্চাদের 10 বছরের বেশি লাগে, আর এখানকার টিকিট মাত্র 50 টাকা। 50 টাকার মধ্যে তোমরা বাতাসিয়া লুপে ঘুরে আসতে পারবে। চলো এখন যাই ভিতরে। বাতাসিয়া লুপটা তোমরা একটা পার্ক টাইপের বলতে পারো। এখানে কিন্তু ট্রেন, যে টয় ট্রেনটা আসে, সেই টয় ট্রেনটা বাতাসিয়া লুপের উপর দিয়ে ঘুরে তারপরে নিচে চলে যায়। বাতাসিয়া লুপে তোমরা এরকম ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারো। এখানে সমস্ত ড্রেস ভাড়া পাওয়া যায়, তোমরা এখান থেকে ড্রেস পরে ছবি তুলতে পারো। নিচেতে কিন্তু পুরো মার্কেট বসে। তোমরা এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ড্রেস পরে ছবি তুলতে পারো। মাত্র 50 টাকায় ভাড়া পেয়ে যাবে তোমরা ড্রেসগুলো। শীতকালে খুব সুন্দর ফুল ফোটে এই বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের মধ্যে এরকম মার্কেট বসে, চাইলে তোমরা এখান থেকে কেনাকাটাও করতে পারো। আর যে টয় ট্রেনে যে লাইনটা দেখছো, এই লাইন দিয়েই বাতাসিয়া লুপে টয় ট্রেনটা ঘোরে। আর এখানে আই লাভ দার্জিলিং আছে, চাইলে তোমরা এখানে ফটোও শ্যুট করতে পারো। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তোমরা এখান থেকে বাইনোকুলারও ভাড়া করতে পারো, মাত্র 50 টাকা করে, একজন 50 টাকা করে বাইনোকুলারে। এখান থেকে বাইনোকুলারে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাবে। আর তোমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমরা কিন্তু এখানে টয় ট্রেনও দেখতে পারো। বন্ধুরা তোমাদেরকে বাতাসিয়া লুপের যেটা মেন আকর্ষণ টয় ট্রেন, তো এখন সেটাই দেখাতে চলেছি। একটা খুব ভালো জিনিস কিন্তু আমাদের ভাগ্যে জুটে গেল, দারুণ দারুণ। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দার্জিলিংয়ে পায়ে হেঁটে কি কি দেখবে, তার মধ্যে একটা হচ্ছে বাতাসিয়া লুপ। এটাই ছিল লাস্ট স্পট। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পায়ে হেঁটে দার্জিলিংয়ে কী কী দেখবে সেটা তো তোমাদের সম্পূর্ণ দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।